ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে বুলজাই বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও পরিষ্কার তথ্য মেলেনি। ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরানের সব পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট চিত্রই তা প্রমাণ করে। সম্পূর্ণ ধ্বংস শব্দটাই এখানে উপযুক্ত। তবে এই দাবির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছে না ওয়াশিংটনের অভ্যন্তরীণ মহল। হোয়াইট হাউস সংবাদদাতা কিম্বারলি হল জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে প্রেসিডেন্টের বক্তব্যের ভিত্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কারণ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা বেশিরভাগ ক্ষেত্রেই অস্পষ্ট বা অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসে আজ বাংলাদেশ সময় রাত 11টায় জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি গোপন ব্রিফিং অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিরাপত্তা দলসহ উপস্থিত থাকবেন। মূলত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরবর্তী পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েই আলোচনা হবে। একাধিক বিষয়ে উদ্বেগের কথা জানা গেছে হোয়াইট হাউস সূত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সরানো হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই সেগুলো স্থানান্তর করা হয়েছে। এছাড়া ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় 40,000 মার্কিন সেনা ও তাদের পরিবারকে লক্ষ্য করে হামলা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ইরানের কথিত স্লিপার সেল সক্রিয় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সাইবার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ কাঠামোতেও বাড়তি নজরদারি চলছে। অন্যদিকে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক বক্তব্যে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দেন, যদিও তার প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন এটি কোনোভাবেই শাসন পরিবর্তনের চেষ্টা নয়। তবে হোয়াইট হাউসের মুখপাত্র সর্বশেষ ব্রিফিংয়ে বলেন, ইরানি জনগণ কেন একটি সহিংস শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে পারবে না। এই বক্তব্যেই নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং মূল লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে পর্যবেক্ষক মহল। ট্রাম্প আগামী মঙ্গলবার নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হব্য ন্যাটো সম্মেলনে যোগ দেবেন, যেখানে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে।